আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা খুব সহজেই সানসেট সিনারি তৈরি করতে পারি। সানসেট সিনারি তৈরি করার জন্য আমাকে প্রথমেই টুলবার থেকে একটি রেক্টেঙ্গেল ড্র করতে হবে। রেক্টেঙ্গেলটি ড্র করার পরে এই রেক্টেঙ্গেলের মধ্যে আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করার জন্য টুলবার থেকে গ্রেডিয়েন্ট টুলটিতে ডাবল ক্লিক করব। টুলবারে ডাবল ক্লিক করার সাথে সাথে আমার গ্রেডিয়েন্ট প্যালেটটি এখানে চলে আসবে। এই গ্রেডিয়েন্ট প্যালেটে আমি এখন ক্লিক করলাম। ক্লিক করার পর আমি দেখতেছি দুইটি স্লাইড অ্যাক্টিভ হলো। একটা হচ্ছে রাইট গ্রেডিয়েন্ট স্লাইডার আর একটা হচ্ছে লেফট গ্রেডিয়েন্ট স্লাইডার। আমাকে এই দুইটি স্লাইডারে আলাদা আলাদা কিছু মান দিতে হবে। সেজন্য আমি প্রথমেই লেফট গ্রেডিয়েন্ট স্লাইডারে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমার একটি উইন্ডো আসলো। এই উইন্ডোর কর্নার থেকে আমি CMY কে নির্ধারণ করে দিব। এরপর এখান থেকে ম্যাজেন্টার মান দিব আমি 62, ইয়েলো দিব 68। এরপর গ্রেডিয়েন্ট প্যালেটের রাইট যে স্লাইডারটি আছে এটির মধ্যে ডাবল ক্লিক করব। আবারও এই কর্নার থেকে CMY কে দিব। CMY কে দেওয়ার পরে এখানে আবার চারটি ঘরে আমাকে কিছু মান দিতে হবে। সায়ান 0 থাকবে, ম্যাজেন্টা দিব 100, ইয়েলো 100, ব্ল্যাক দিব 58। ওকে, গ্রেডিয়েন্ট স্লাইডারটিতে আমি আলাদা আলাদাভাবে কিছু মান দেওয়ার পর আমার রেক্টেঙ্গেলটিকে এখন এভাবে দেখা যাচ্ছে। এবার আমি আমার গ্রেডিয়েন্ট প্যালেট থেকে এই টাইপ অপশনে দেওয়া আছে লিনিয়ার, এই লিনিয়ারটিকে চেঞ্জ করে রেডিয়াল করে দিব। রেডিয়াল করে দেওয়ার পর এখন আমরা দেখতেছি যে মাঝখানে একটি ইফেক্ট চলে আসলো। এরপর গ্রেডিয়েন্ট স্লাইডারের এই সেন্টার পয়েন্টটিতে ক্লিক করে এই লোকেশনটা 31 করে দিব। 31। ওকে, এবার আমরা টুলবার থেকে আরো একটি রেক্টেঙ্গেল ড্র করব। এই রেক্টেঙ্গেলের কালার আমরা দিব ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার দেওয়ার পর টুলবার থেকে আমরা রিংকল টুলটি সিলেক্ট করব। রিংকল টুল, রিংকল টুলটি নিয়ে আমরা এখানে মাউস দিয়ে ক্লিক করে ধরে এভাবে কিছু ঢেউ তৈরি করব। এবার আমরা টুলবারের ইলিপস টুলটি নিয়ে একটি ইলিপস ড্র করব। ড্র করার পর এই বৃত্তটির কালার আমরা ইয়েলো করে দিব। এবার আমরা রিংকল করা কালো অবজেক্টটিকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিব। তাহলে আমরা দেখতে পারবো সূর্যটি আমার রিংকল করা অবজেক্টের পিছনে চলে গেছে। এবার আমরা এই সিনারিটিতে আরো একটু কাজ করার জন্য আমাদের উইন্ডো মেনু থেকে আমরা সিম্বল লাইব্রেরিতে যাব। সিম্বল লাইব্রেরি থেকে আমরা নেচার অপশনটিতে ক্লিক করব। নেচার অপশনটিতে ক্লিক করার পর আমরা এখানে অনেকগুলো অবজেক্ট দেখতে পাচ্ছি। এটা থেকে আমি জাস্ট এই গাছের অবজেক্টটিকে নিয়ে আসলাম। এখন এই অবজেক্টটিতে আমরা দেখতেছি কালার দেওয়া। আমরা এটাকে কালার চেঞ্জ করার জন্য অবজেক্টটি সিলেক্ট করে অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ডে ক্লিক করব। এরপর ওকেতে ক্লিক করব। এবার আমি এক্সপ্যান্ড হওয়া অবজেক্টটিকে কালার ব্ল্যাক কালার করে দিব। আমার প্রয়োজন অনুযায়ী আমি অনেকগুলো কপি করে নিব অল্টার চেপে। আমি অল্টার চেপে অনেকগুলো অবজেক্ট কপি করে নিচ্ছি। এভাবে আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সহজেই একটি সুন্দর ন্যাচারাল সিনারি তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।